সেশনের মাধ্যমে আমরা ডাকের বাকি কিছু খুঁটিনাটি অংশ যেগুলো আসলে বিভিন্ন রকম অপশনে ব্যবহার করতে পারি আমরা বিভিন্নভাবে মেনটেন করার জন্য এবং নথির প্রাথমিক কিছু বিষয় নিয়ে এই সেশনটি পরিচালিত হবে। তো আশা করি আপনারা এই সেশনটি উপভোগ করবেন। তো প্রথমেই আছে আসলে ডাক বক্স শেয়ারিং, যে আমার একটা ডাক বক্স থাকলে আমি ডাক কিভাবে শেয়ার করব বা অন্যকে কিভাবে প্রেরণ করব, বাছাই করব, এইসব কিছু খুঁটিনাটি বিষয় যেগুলো দিয়ে সহজে আপনারা একটা অনেক বড় একটা কলে বড় ডাক বক্স থাকলে আপনি সহজে কাজ করতে পারবেন। তো আমি চাই যে এখন আমার অনেকগুলো ডাক আছে একই রিলেটেড ডাক। দেখা গেল যে আমার কাছে, আমি যেহেতু আইসিটি সেলে আছি, আমার কাছে 10টি ডাক আসছে। এই 10টি ডাকের ভিতরে 3টি ডাক বোঝা গেল একই বিষয় এবং একই কাজে করতে হবে। যেমন, যেখানে আমি এখন দেখতেছি যে 2025 শিক্ষাবর্ষে স্নাতক সনদ ভর্তি পরীক্ষা সংক্রান্ত, এই ডাক দুটোকে আমার মনে হলো যে একই রকম ডাক। সো আমি এই দুটোকে একভাবে সিলেক্ট করতে পারবো, বাম পাশের চেক বক্সে ক্লিক করলে আমি সিলেক্ট করতে পারবো। করে আমি চাইলাম যে ডাকটাকে একসাথে আমি প্রেরণ করে দিব। যে পরবর্তী ডেস্কে যে কাজ করার দরকার তাকে আমি সহজে প্রেরণ করে দিব। আমি মনে করলাম এটা প্রেরণ, এই এই কাজটি করবেন, যে কাজটি কাজ করতে চাচ্ছেন বা যার মাধ্যমে সম্পাদন হবে, তাকে আমি ধরলাম যে আমাদের প্রোগ্রামার আইনুল মইনুর। আমি তাকে এই কাজটার জন্য প্রেরণ করে দিব। আমি তাকে মূল প্রাপক দিলাম। এবং আমি যদি চাই যে আমাদের আইসিটি সেলের আরো কাউকে জ্ঞাতার্থ অনুলিপি দিয়ে রাখবো বা অন্য কিছু করব, আমি মনে করলাম যে আমাকে একটা দৃষ্টি আকর্ষণ আমাকে না দিলেও হয়, তাও আমি চাইলাম যে আমাকে একটা জ্ঞাতার্থ অনুলিপি থাকুক আমার কাছে। কার্যার্থ অনুলিপি অদিতি দীপঙ্কর বিশ্বাসকে দিলাম। এবং একইভাবে আমি যদি চাই যে অন্য কাউকে বা অন্য অফিসের কাউকে রাখতে চাচ্ছি, সেটা আমি রাখতে পারবো। তাহলে আমি শুধু মনে করলাম যে আমাদের যে এখন আমাদের সম্মানিত রেজিস্ট্রার স্যারকে আমি চাচ্ছি যে ওনাকে ই হিসাবে রেখে দিব, যে দৃষ্টি আকর্ষণ রেখে দিব। আমি দৃষ্টি আকর্ষণে ডাকটিকে প্রেরণ করে দিলাম। আমি এখন দেখবো যে এই ডাকটি যেটা আমার ডাক বক্সে ছিল সে দুটোকে প্রেরণ হয়ে গেল। সাথে সাথে কিন্তু আমার এই ডাকের অপশনটা 41 থেকে কমে এখন 39 হয়ে যাবে। লোড হোক, দেখেন এখন 39 হয়ে যাবে। একটু পরে এখন লোড সম্পন্ন হয়ে গেলে এখন আসতেছে। আমি যদি আবার প্রেরিত ডাকে যাই, দেখেন এই যে এই ডাকগুলোকে আমি প্রেরণ করলাম, কেবল এই ব্যক্তিকে প্রেরণ করলাম। এখন আরেকটা বিষয় হলো যে আর্কাইভ করা। আর্কাইভ করা আমরা কিছু কিছু সেকশন আমি দেখে আসছি। তাও আমি আরেকবার দেখাচ্ছি যে আর্কাইভ কিভাবে করতে হয়। আমি একটা ডাক সিলেক্ট করলাম, ডাকটির ভিতরে ঢুকলাম, এটা প্রেরিত ডাক। সরি, আমি এখানে যাবো না, আমি আগত ডাকে যাবো। আমি আগত ডাকে গেলাম আবার। আমি ডাকটিকে ঢুকলে এন্ট্রি করলাম। না, এন্ট্রি করেও করা পসিবল। এন্ট্রি করে আমি সব দেখতে পাচ্ছি ডাকটা বিষয় নিয়ে। আমি জাস্ট ডাকটাকে আর্কাইভ করুন ক্লিক করলাম, ডাকটা আমার আর্কাইভ হয়ে গেল। লোড হলো। এখন আর্কাইভ কৃত ডাকে ক্লিক করলে আমি আর্কাইভ কৃত ডাকতে পাবো। এখন এই আর্কাইভ করা হলো, ডাকটাকে ট্র্যাক করতে চাচ্ছি, আমি ডাকের গতিবিধি দেখতে চাচ্ছি বা ডাক ট্র্যাকিং করতে চাচ্ছি, আমি ক্লিক করলাম। এই ডাকটি কোথা থেকে আসছিল এবং কোথায় এখন আছে দেখা যাচ্ছে। আমি যদি আবার প্রেরিত ডাকে যাই, প্রেরিত ডাক থেকে ডাকটিকে সিলেক্ট করি, তার গতিবিধি দেখবো। করলাম। আগত ছিল কোথায়, এখানে উৎস এটা, সেখানে দৃষ্টি আকর্ষণ, জ্ঞাতার্থে, কার্যার্থে এরকম ভাবে ব্যক্তিকে পাঠানো হয়েছে। এটাই ছিল আসলে মূলত হুম ডাকের কাজগুলো। আরেকটা আছে আসলে ফোল্ডার করা। আমরা বিভিন্ন সময় ফোল্ডার তৈরি করে রাখবো, ডাকে যদি ফোল্ডার দরকার হয় ফোল্ডার করব। যেমন আমি আগত দৃষ্টি আকর্ষণ ডাক সময়টা ফোল্ডার তৈরি করছি, আমি আবার আরেকটা নতুন ফোল্ডার 2 নামে একটা ফোল্ডার করলাম। ফোল্ডার করে আমি এবার আগত ডাকে যাই। আগত ডাকে যেয়ে কয়েকটা ডাকে একটা একটা ফোল্ডারে রেখে দিই। এই যে ফোল্ডার, সরি এটা ফোল্ডার, এখানে ক্লিক করলাম। আমি নতুন ফোল্ডার তুলতে রাখতে চাচ্ছি, এখানে রেখে সংরক্ষণ করলাম। আর ওই ডাকটা ওই ফোল্ডারে চলে গেছে। আর আগত দৃষ্টি আকর্ষণ ডাক সমূহ এখানে কিন্তু এক লেখা, তার মানে ওই ওই ফোল্ডারে একটা ডাক আছে। আমি আরো কয়েকটা ডাককে রাখি ফোল্ডারে, এগুলোকে সব সিলেক্ট করলাম। আমি এখানে প্রথম বর্ষর ভর্তি পরীক্ষার এমফিল কোর্সের অনুমতি, এরকম এই এই ডাকগুলোকে একটা ফোল্ডার করে রেখে দিই। ফোল্ডার গেলাম, নতুন ফোল্ডার তুলতে আসলাম, সংরক্ষণ দিলাম। হুম, ডাকে ফোল্ডারে আপলোড করা সম্পূর্ণ হয়েছে। এরপরে ডাক বক্স শেয়ারিং আছে, যে আমার যে ডাক বক্সটা আছে সেটা আমি অন্য অন্য কোনো উম, ব্যক্তির সাথে শেয়ার করতে পারবো। আমি ক্লিক করলাম, ডাক বক্স শেয়ারিং এখানে করতে চাইলে করতে পারবো। নিবন্ধন বহি যদি থাকে ডাকের আসলে গ্রহণ নিবন্ধন বহি, বিলি নিবন্ধন বহি, সেরকম একটা নিবন্ধন বই যেভাবে আসলে আমার এখানে আসলো ডাকগুলো, সেরকম একটা নিবন্ধন বহি অটোমেটিক তৈরি হয়ে যায়।
যেভাবে আমি ডাক প্রেরণ করলে নিবন্ধন বহি তৈরি হবে, এটাতে আমার কোনো ম্যানুয়ালি কাজ করা লাগবে না। ডাক বক্সে ডাক বক্সে যখন ডাক আসবে তখন অটোমেটিক নিবন্ধন বহি তৈরি হবে, সেভাবে আমার নিবন্ধন বইতে এন্ট্রি হবে, সরি। উম সেভাবে একেবারে ফেরত, আমি যদি কোনো ডাক ফেরত না নিই তারও একটা ট্র্যাকিং তৈরি হবে, যে আমি আসলে প্রেরণ করেছিলাম আবার ফেরত আনছি, তারও একটা ট্র্যাকিং তৈরি হয়ে যাবে এখানে। আর প্রতিবেদন যদি দরকার হয়, যে অমীমাংসিত ডাক, মীমাংসিত ডাক, বিভিন্ন রকম প্রতিবেদন আছে এখানে, যে এগুলো আমাদের যেভাবে আসলে ডেসপাস দরকার হয়, আমাদের যখন যেমন দরকার হয় তখন সেভাবে আমরা এটা ইউজ করবো। এই ডাক সেকশনটা মূলত আমাদের বিভিন্ন অফিসিয়াল পারপাসে যেভাবে ইউজ হয়, পুরো কাজটাকে সেভাবে আসলে এখানে অ্যাকোমোডেট করা হয়েছে। সো এটাই ছিল হচ্ছে আমাদের ডাকের বাকি সকল সামগ্রিক অংশটুকু। এর পরবর্তীতে আমাদের শুরু হয়ে যাবে নথি। যে তোমরা ফাইল অপশনে যাব, নথি। যে আমরা এর পরের সেশনে দেখবো যে নথিতে আসলে কিভাবে কাজ করতে হয়। ধন্যবাদ সবাইকে।